আজকে আমরা চাইনিজ একটা সিরিঞ্জ পাম্প কীভাবে ব্যবহার করতে হয় এটা আমরা দেখব। আর যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যেটা জানার আগ্রহ থাকে সেটা আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও দেওয়ার। এটা পাওয়ার কেবলটা লাগাই দিলাম। আর এই দেখেন এটা হলো অন অফ সুইচ। দেখেন এটা হচ্ছে আমার স্টার্ট বাটন, এটা হলো স্টপ বাটন। এটা দিয়ে আমি বোলাস দিতে পারবো। আর এটা হলো আমার মুড, আর এটা হলো আমার অ্যালার্ম বাটন। যেমন আমার এখন ইনফিউজ করা ছিল, আমি এটাকে স্টপ করে নিলাম। আর এটা হলো রোটারি টাইপ প্লাস কনফার্ম করার জন্য কাজ করে। দেখেন আমি এটাকে কনফার্ম করলাম। আর এটা যখন আমি রোটেট করব, ডান দিকে রোটেট করলে বাড়বে, বাম দিকে রোটেট করলে কমবে। আর এটা হচ্ছে আমি যেই জায়গাতে নিব, দেখেন আমি যদি ডান দিকে ঘুরাই তাহলে দেখেন আমার এটা চেঞ্জ হবে, বা আমি শিফট দিলেও চেঞ্জ হবে। বা আমি কোন জিনিসটা চেঞ্জ করতে চাই, এই লেখাটা যে জায়গায় ব্লিঙ্ক করবে আমি কনফার্ম করলে কিন্তু সেই জায়গার ঘরগুলোকেই চেঞ্জ করতে পারবো। আর দেখেন এখানে হচ্ছে আমার অ্যালার্ম বাটন। যদি কখনো কোনো হয় মেশিনে অ্যালার্ম আসে তাহলে এখান থেকে মেশিনটা অ্যালার্ম দিবে। আর উপরে যেটা এটা হচ্ছে আমার পাওয়ার। দেখেন এই যে মেশিনে পাওয়ার দিলাম আমি, মেশিনে কিন্তু এখন পাওয়ার বাতিটা জ্বলে উঠছে, কারণ আমার পাওয়ার কাটটা মেশিনটা অন করে দিলাম। এরপর আমার সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমাকে সিরিঞ্জ লাগাতে হবে। সিরিঞ্জ লাগানোর জন্য এই সিরিঞ্জ হোল্ডারটা সামনের দিকে টান দিয়ে একটু বাম দিকে ঘুরাই দিব, তাহলে দেখেন আমার এটা হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেল। এখন আমি সিরিঞ্জটা বসাবো। সেকেন্ড টাইম দেখেন আমার এই যে পুশ লকটা বা পুশিং পার্টটা, এটা জাস্ট একটা ক্লিপ সিস্টেম। দেখেন চাপ দিয়ে ধরে আমি টান দিলেই সামনে বা পিছনের দিকে যাচ্ছে। আমার সিরিঞ্জ অনুযায়ী আমি টান দিয়ে বের করে নিব। আর আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু আপনার পুশিং পার্টে সাদা একটা সুইচ আছে, যেটা সুইচটা চেঞ্জ করে যে আমি এখানে অ্যাকচুয়ালি সিরিঞ্জ লাগানো আছে কিনা বা কী অবস্থা, এইটা দেখার জন্য আমার এখানে এই সুইচটা আছে। তো আমার কাছে একটা সিরিঞ্জ নিলাম। ওকে, আমি আগে এটাকে বড় করে নিই, এই যে দিলাম। এরপরে এটাকে জাস্ট সিরিঞ্জ লকটাকে আমি উঠায় দিলাম। দেওয়ার পরে আমি পুশিং পার্টটাকে সুন্দর করে পজিশন মতো দিয়ে দিলাম। দেখেন আমার সিরিঞ্জটা কিন্তু বসানো হয়ে গেছে। তো এরপরে আমি মুডে যাব, বা আমার যেটা দরকার হবে সেই সেটিং অনুযায়ী আমি ইনফিউজ করব। তাহলে দেখেন আমার খুব সহজেই কিন্তু এটা ইনফিউজ হবে। ঠিক আছে, আমরা এখন রেড মোড 1-এ আসি। মোড 1টা হচ্ছে ml পার আওয়ার, অর্থাৎ আমরা প্রতি ঘন্টায় কত ml করে দিব, এইটা হলো আমার রেট 1, অর্থাৎ ml পার আওয়ার রেট মোড। ওকে, রেট মোডে আমি এবার সিলেক্ট করার জন্য এই যে দেখেন যেখানে এটা লাফাবে ওটা জাস্ট এটা দিয়ে একবার কনফার্ম করতে হবে। মাঝখানে প্রেস করলে দেখেন ওকে হচ্ছে বা কনফার্ম হচ্ছে। এরপরে আমি ডান দিকে ঘোরালে আমার রেটটা চেঞ্জ হচ্ছে। ওকে, এরপরে কনফার্ম করার জন্য আবার মাঝখানে চাপ দেব। তাহলে দেখেন এখন যেটা হচ্ছে যে আমার 24 ml পার আওয়ার হিসেবে সেট করা আছে। এরপরে দেখেন নিচের যে ঘরটা লাফালাফি করতেছে এটা হচ্ছে টার্গেট। টার্গেট বললে হচ্ছে যে আপনার একটা সিরিঞ্জে দেখা যাচ্ছে যে আপনি হয়তো 50 ml নিয়েছেন, কিন্তু আপনি দিবেন 10 ml। তো সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই 10 mlটা সিলেক্ট করে দিতে পারেন।
আমি এখানে 4 ml করে দিব। ওকে 4 ml। তো দেখা যাবে যে আমার সিরিঞ্জে যদি 50 ml থাকে, 4 ml যাওয়ার পর এটা স্টপ হয়ে যাবে, মেশিনটা আমাকে অ্যালার্ম দিবে বা সিগন্যাল দিবে যে হ্যাঁ 4 ml কমপ্লিট। এটি হচ্ছে টার্গেট ভ্যালু। এটা হলো স্টার্ট বাটন। ওকে, আমি এটা দিয়ে স্টার্ট করে দিলাম। দেখেন আমার এইখানে সরাসরি দেখাচ্ছে, প্লাস আমার এখানেও লক্ষ্য করলে দেখতে পাবেন যে এটা ইনফিউজ শুরু হয়ে গেছে অলরেডি, বা ইনফিউজ হচ্ছে। আর দেখেন এর নিচের যে বাটনটা আছে এটা হলো স্টপ বাটন। এটা যদি আমি প্রেস করি তাহলে দেখেন যে স্টপ, অর্থাৎ মেশিন আমার যে অবস্থায় রানিং কন্ডিশনে ছিল ওই অবস্থাতেই কিন্তু এটা বন্ধ হয়ে গেছে, আর কিন্তু ইনফিউজ হচ্ছে না। ওকে, আমি আর একটু আগায় নিই, কারণ আমার এটা সিরিঞ্জটা 5 ml। ওকে, আমি নতুন করে সেট করে নিলাম। এবার আমরা দেখব মোড 2। ওকে, মোড 2-তে আসলাম। আমার একটা ইরোর দেখাচ্ছে। এখানে দেখেন আমার রেটটা কিন্তু ইরোর আসছে। ইরোর আসার রিজন হচ্ছে, দেখেন আমার এখানে এমএল দেওয়া আছে 5-এর উপরে, আর আমার এখানে সিরিঞ্জ যেটা লাগানো আছে এটা দেখেন অনলি 5 ml। সো 5 ml সিরিঞ্জে 5.1 ml বা 6 ml দেওয়া সম্ভব না, যার কারণে আমার রেটটা কিন্তু ইরোর আসছে। দেখেন আমি এটাকে কমায় দিচ্ছি। দেখেন যখনই 5 ml করে দিছি তখনই কিন্তু আমার এখানে রেটটা অটোমেটিক্যালি চলে আসছে। কারণ আপনার টাইম মোডে আপনি যেটা করতে পারবেন যে আপনার সলিউশন ভলিউমটা দিতে হবে, আর নেক্সট যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার টাইমটা, অর্থাৎ আপনার সময়, কত সময়ের মধ্যে এটা দিতে চাচ্ছেন। এটা 2 মিনিট হোক, 5 মিনিট হোক বা যাই হোক, এটা আপনি দিতে পারবেন। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এই যে সলিউশন ভলিউমটাও আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন যে আপনি কত ml ইনফিউজ হওয়ার পর আপনার এটা বন্ধ হবে, বা টার্গেট ভ্যালু যেটা আর কি, এটা চাইলে আপনি দিতে পারেন। এটা না দিলেও কিন্তু সমস্যা নাই, মেশিন চাইলে আপনি স্টার্ট করলেই কিন্তু যে মেশিন চলবে। তো টাইম মোডে আপনার মেজর যে দুইটা জিনিস, সেটা হচ্ছে আপনার টোটাল সলিউশন ভলিউমটা, অর্থাৎ আপনার টোটাল সিরিঞ্জের মেডিসিনটা যে কত ml আপনি নিয়েছেন, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে টাইম, যে এই সলিউশন ভলিউমটা আপনি কত সময়ের মধ্যে দিতে চাচ্ছেন, এই টাইমটা। এটা কিন্তু অবশ্যই আপনাকে মানে মেনশন করে দিতে হবে, বা এটা অবশ্যই দিতে হবে। দেখেন এই যে আমার যখনই 1.4 ml চলে গেছে বা শেষ হয়েছে, তখনই কিন্তু এই যে ইনফিউজটা ব্লক হয়ে গেছে, অর্থাৎ স্টপ হয়ে গেছে, আর মেশিনটা আমার অ্যালার্ম দিচ্ছে। ওকে, আমি এটাকে অ্যালার্মটাকে কনফার্ম করে দিব। ওকে, এবার আমরা মোড 3-তে যাব, 3 নম্বর মোড। ওকে, 3 নম্বর মোডে দেখেন এখানে কিন্তু আমার ড্রাগ ম্যাচটা আছে, ওয়েটটাও আছে। তো আমি এখন যেটা করব, দেখেন আমার 1.3 ml আগে যেটা টার্গেট ভ্যালু দিয়েছিলাম ওইটাই আছে। তো আমি এটাকে চেঞ্জ করে দিব। সরি, সলিউশন ভলিউম করে দিলাম আমি এটা 0, কারণ আমার যতটুকু আছে আমি পুরোটাই ইনফিউজ করবো এবার। ওকে, এরপরে দেখেন আমার সলিউশন ভলিউম আছে 4.6 ml। তো এটা আমি যেহেতু সর্বোচ্চ 5 ml পর্যন্ত করতে পারবো। আর এর নিচে দেওয়া আছে ওয়েটটা হচ্ছে 0.2 কেজি, কারণ আমি এটা ওয়েট বেস দিচ্ছি। এরপরে আপনার আছে এই যে ড্রাগ মাস, এটা হচ্ছে মাইক্রোগ্রাম কেজি পার মিনিট হিসেবে, মানে মাইক্রোগ্রাম হিসেবে আছে। আর আমি ডোজের ইউনিট যেটা দিছি এটা হচ্ছে মাইক্রোগ্রাম কেজি পার মিনিট। ওকে, আমার এই অনুযায়ী আমি মেশিনটাকে স্টার্ট করে দিলাম। দেখেন আমার
এই সেটিং অনুযায়ী এখন কিন্তু ইনফিউজ অলরেডি হচ্ছে। আর দেখেনি যে নিচে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাকুরেসি 0.0%। তো এই সিরিঞ্জ পাম্পগুলো হয় কি যে আপনার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের সিরিঞ্জগুলো হসপিটাল ইউজ করে। তো দেখা যায় যে অনেক সময় আপনার এই সিরিঞ্জের ভেরিয়েশন থাকে, একটু কম বেশি হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকুরেসিটা কতটুকু অ্যাডজাস্ট করা লাগতেছে বা কতটুকু কী হচ্ছে, তখন এই পার্সেন্টেজটা আপনার শো করবে। ওকে, যেহেতু আমার এটা ক্যালিব্রেশন করে রাখা আছে, এই জন্য এখন আর আমার নতুন করে কোনো ক্যালিব্রেশন বা এই লাগতেছে না। আর আপনার অ্যাকুরেসি অ্যাকুরেসি কিন্তু আমার একদম অ্যাকুরেট দেখাচ্ছে। তো আমরা ঠিক আছে, এটা গেল 3 নম্বর মোড, এটা স্টপ করে দিলাম। এবার আসি আমরা 4 নম্বর মোড। 4 নম্বর মোডে যেটা আছে দেখেন এখানে ড্রাগ ম্যাচ, যেটা আগের মোডে কিন্তু ড্রাগ ম্যাচটা ছিল না, আর বাকি সবগুলাই কিন্তু সেম। তো এখন এই ড্রাগ ম্যাচটা দেখেন আপনার, আমার এটা হচ্ছে গ্রামে আছে 0.1 মাইক্রোগ্রাম। আর আমি ডোজটা যেটা দিছি এটা হচ্ছে মাইক্রোগ্রাম কেজি পার আওয়ারে, মাইক্রোগ্রাম কেজি পার আওয়ার হিসেবে যাবে। তবে এটা চাইলে কিন্তু আপনার পেশেন্টের ভেরিয়েশন অনুযায়ী বা আপনার হাইট ওয়েট অনুযায়ী আপনি চাইলে এটা কিন্তু অবশ্যই চেঞ্জ করে দিতে পারবেন, এটা দেওয়া যাবে না এমন কিছু না। তবে আপনি যদি এটা দিতে চান তাহলে আপনাকে এই দেখেন ওয়েটের পরে এখানে মাইক্রোগ্রাম বা ডোজ যেখানেই যান আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। দেখেন আমি এখানে যখন কম বেশি করতেছি তখন কিন্তু আমার রেট অটোমেটিক্যালি কম বেশি হচ্ছে, কারণ এই মোডগুলাতে আপনার টাইম মোড থেকে অর্থাৎ সেকেন্ড মোড থেকে 2 নাম্বার মোড থেকে শুরু করে 4 নাম্বার মোড পর্যন্ত এর ভেতরে কোথাও আমরা রেটটা সেট করে দিতে পারবো না, কিন্তু বাকি জিনিসগুলো আমরা যখন সেট করে দিব তখন আমার রেটটা কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। সো এখানে তো আমার রেট সেট করার কোনো অপশন নাই বা আমি চাইলেও পারবো না, কারণ আমি যে কন্ডিশনটা চাচ্ছিলাম সেইখানটার সাথে রেটটার কিন্তু ও অ্যাভারেজে একটা হিসাব করে রেট সেট করতেছে। সো রেট নিয়ে আমার এত মাথা ব্যথা নাই বা টেনশনও নাই, কারণ আমি কিভাবে দিতে চাচ্ছি সেই অনুযায়ী যখন সেট করে দিচ্ছি তখন কিন্তু অটোমেটিক্যালি আমার ইনফিউজ শুরু হয়ে যাচ্ছে। এই এখন যেমন দিছি আমি 2.5 ml ইনফিউজ করব। তো 2.5 ml ইনফিউজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমার কিন্তু মেশিন স্টপ হয়ে যাবে বা মেশিনটা অ্যালার্ম দিবে। আর অ্যালার্ম মিউট করার জন্য বুঝতেই পারছেন এই বাটনটা দিয়ে আমি প্রথমে অ্যালার্মটাকে মিউট করলাম, এরপরে জাস্ট ওকে দিয়ে কনফার্ম করে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যালার্মটা চলে যাবে। এরপরে যদি আমার প্রয়োজন হয় পেশেন্টকে না আরও দিব, সেক্ষেত্রে আমি স্টার্ট করব, অথবা যদি মনে হয় যে না আমার 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে দেওয়া লাগবে, এটা পরবর্তীতে আমরা সেইভাবে ইনফিউজ করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।